শেষ বিশ্বকাপ শেষ হয়ে গেল। বিশ্বকাপের আমেজ উন্মাদনা সব শেষ হয়ে গেল এবং আর্জেন্টিনা সকলকে আর্জেন্টিনার দর্শককে কাঁদিয়ে স্পেন জিতে গেল বিশ্বকাপ ফাইনাল। অসাধারণ একটি ম্যাচ ছিল আজকে। স্পেন বরাবরই যেমন খেলতেছিল আজকেও তারা সেমভাবে শুরু করছে এবং আর্জেন্টিনাকে যে তারা একটা বড় প্রতিপক্ষ মনেই করে না। অথচ এই আর্জেন্টিনা আগের ম্যাচগুলো যেভাবে খেলে আসছে, এখানে অবশ্যই স্পেনের অন্যভাবে একটা চিন্তা করা দরকার ছিল যে আর্জেন্টিনা একটা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। বাট স্পেন তারা এটাকে আমলে না নিয়ে স্পেন তাদের নিজস্ব গতিতে আগায় গেছে। তাদের যে আগের খেলাগুলো যে চিন্তা তারা খেলছে, সেম টু সেম আজকে সেম প্রতিফলন করছে এবং অসাধারণ ফুটবল খেলছে। সারা বিশ্ব আজকে স্পেনের কাছ থেকে নান্দনিক একটা অসাধারণ ফুটবল দেখতে পাইছে। খুবই ভালো লাগছে। স্পেন প্রত্যেকটা পাস কি নিখুঁত, মানে অসাধারণ। এত সুন্দরভাবে পাস এবং ড্রিবলিং করে যে খেলা যায় এটা স্পেন দেখাই দিল। স্পেন আগের খেলাগুলোর মধ্যে যেভাবে তারা গোল করছে এবং গোলতে রক্ষা করছে, আজকেও সেম কাজটা করছে। তাদের ডিফেন্স অসাধারণ ডিফেন্স। এই ডিফেন্স ভাঙা আসলে তো সহজ ছিল না। আর্জেন্টিনা আসলে আজকে পাত্তাই পায় নাই, মূলত ছিনিমিনি করছে ওদেরকে নিয়ে। মানে বলই পায় না এখানে, তারা আসলে পারফর্ম কি দেখাবে আর্জেন্টিনা, ওরকম ভাবে বলই পায় না। পুরা খেলাটার মধ্যে তারা মাত্র 30% বল বল পায় রাখছে, বল পাইছে। তো অল্প কিছু পাস করছে যে 400 একটা বিপরীত দিকে স্পেন প্রায় 70 মিনিটের মতো বল তাদের কন্ট্রোলে, মানে পুরো বল তাদের কন্ট্রোলে, তারা মাঠের মধ্যে সাজায় সাজায় খেলছে। এবং আর্জেন্টিনা আজকে সবচেয়ে বড় আসলে খারাপ লাগার বিষয় ছিল আর্জেন্টিনা আজকে বার পোস্টে গোল করার মতো কোনো শটই করতে পারে না। অথচ স্পেন আজকে প্রায় 15 থেকে 20টা শট বার পোস্টে গোল করার জন্য করছে এবং দ্বিতীয় গোলটাও গোল হওয়ার হওয়ার কথা ছিল। সেটা আম্পায়ারের সিদ্ধান্তে হয়তো ফাউল আসছে, বাট এটা আমার যুক্তিতে এটা আসলে এটাও গোল হয়। যাই হোক, এটা ডিসকাউন্ট। আর্জেন্টিনাকে আসলে এতটা ভাবে এত প্রেশার দিলে হবে না। তারা একটা গোলে হারছে, এর থেকে একটু সান্ত্বনা পাক। তাদের আসলে এত গোল আমরা চাই না আর্জেন্টিনা আসলে এত বিশাল পরিমাণ গোল খাক। অল্প গোলের মধ্যে যাতে খেলা জিতুক এটা আমরা চাইছি। বাট আসলে মেসির জন্য আসলে খুবই কষ্ট লাগলো। পুরো বিশ্বকাপটা মেসি যেভাবে আসলে পারফর্ম করছে অসাধারণ। আর্জেন্টিনাকে এই পর্যন্ত টাইনা নিয়ে আসছে একমাত্র মেসি, এর পিছনে অবদান। আর না হলে হয়তো এই আর্জেন্টিনা এই পর্যন্ত আসতেই পারতো না ফাইনাল পর্যন্ত। তো আজকে মেসির কাছ থেকে আমরা ওরকম পারফর্ম পাই নাই। মূলত আজকে আসলে মেসিকে বল পাস করতেই পারে না, আসলে নিচের থেকে মেসিকে বল দিতে পারে নাই। যার ধরুন আসলে মেসি গোল করার জন্য যে শট করবে ওরকম ভাবে আসলে বলই পায় নাই। তো আর্জেন্টিনা আজকে ওভারঅল খেলাটা আর্জেন্টিনা ভালো খেলতে পারে নাই, ফিডব্যাক দিতে পারে নাই। যেমন আগের খেলাগুলা শুরুতে খারাপ খেললেও শেষের দিকে আর্জেন্টিনা যে স্ট্রংলি কামব্যাক করছে, আজকে আসলে ওর কামব্যাকটা দেখতে পারি নাই। মাঝখানে আবার এখানে একটা লাল কার্ড পাওয়া তারা 10টা প্লেয়ার হয়ে যায়, এখানে তারা একটু পিছিয়ে পড়ছে। তো লাল কার্ড খাওয়া এটা প্রত্যেকটা দলের জন্য একটা বিপদের কারণ। তো আর্জেন্টিনা এই জিনিসটা খেয়াল করা দরকার ছিল। তো বারবার হলুদ কার্ড পাইতেছিল, ফাউল করতেছিল। খেলাটাই মূলত আজকে এলোমেলো খেলছে আর্জেন্টিনা। স্পেন জাস্ট অসাধারণ অসাধারণ। স্পেন যে এই খেলা খেলতেছে, আমরা আগেও স্পেনের খেলা এভাবে দেখছি, খুবই ভালো লাগছে। জাস্ট অসাধারণ স্পেন, ভেরি ভেরি ওয়েল ডান। কংগ্রাচুলেশন স্পেনের জন্য, অনেক অনেক শুভকামনা। আর ইয়ামেল, সবাই ইয়ামেলকে পছন্দ করেন এবং ইয়ামেলের জন্য আজকে আমরা যেখানে খেলা দেখছি প্রায় 10,000 লোক একসাথে খেলা দেখছি এবং আরো বেশি হতে পারে, মানে একটা আনুমানিক ধারণা। প্রত্যেকটা মানুষ আজকে ইয়ামেলের জন্য দেখা গেছে স্পেন সাপোর্ট করছে। আর্জেন্টিনার কিছু মানুষ বলতেছে না জিতুক, স্পেন জিতুক, যাতে করে ইয়ামেল হাসি মুখে এখান থেকে বিদায় নেয়। তো যাই হোক, ওভারঅল খুবই ভালো লাগছে। ফুটবল বিশ্বকাপের আমেজ এখানেই শেষ হইলো, কিন্তু এই সুন্দর খেলাটা আসলে অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আর্জেন্টিনার এই অসহায়ত্বটাও অনেকের হৃদয়ে দাগ কাড়বে। মেসির জন্য আসলে একটু কষ্ট লাগলেও কিছু করার নাই, এটাই বাস্তবতা। যে ভালো ফুটবল খেলবে সেই জিতবে।